জিপে না মাছে রেখে দিই, মাছে রেখে দিই। বিরাট মালা আনবে বলছিলেন কি? আজকে এই মুহূর্তে একজনের অনুপস্থিতি খুব আমরা অনুভব করছি, সে হচ্ছে দেবযানী মৈত্র, যার জন্যে এই অনুষ্ঠান আজকের দিনটায় করা। ও তো থাকে অনেক দূরে, শনি রবিবার ছুটি পায়। তা এমনই একটা কপাল, সবারই কপাল, আমার এবং আমাদের এবং দেবযানী, ওরা ছিল অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থতার উপরে কারো কোনো হাত নেই, কিছু বলার নেই। যাই হোক, ওকে বাদ দিয়ে আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। প্রতি মুহূর্তে ওর অনুপস্থিতি আমরা অনুভব করছি। ঠিক আছে, এবার আপনাদের সঙ্গীত পরিবেশন করছেন কীর্তিকুণ্ড, শ্রীমতী কীর্তিকুণ্ড। নমস্কার। কি দিয়ে শুরু করবো সেটা বুঝতে পারছি না। তাও সকলকে উপস্থিত যারা আমার শ্রদ্ধা বড় দিদি দাদা আছেন, তাদের প্রত্যেককেই আমার অনেক অনেক অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমি খুব ভালো একটা গান জানি না, তবু আমি চেষ্টা করবো। ঠিক আছে?
যেরকম করে আপনারা একটু অন্য সাথে গান গাই, হ্যাঁ? আমি একটু ঝিমানো একটা গান গাই। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। জীবের অবসাদ দূর করো করো, জীবের অবসাদ দূর করো করো। হয় গীত জনে করো কেনি শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। ধনুকে টঙ্কার হালো হালো, গীতার মন্ত্রে জীবন দানো। ধনুকে টঙ্কার হালো হালো, গীতার মন্ত্রে জীবন দানো। ভোলাও 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 মৃত্যু আতঙ্ক। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও। অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে, শোনাও শোনাও। মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও। অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে, শোনাও শোনাও। দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল, ছাড়িয়া আসুক মার স্নেহ অঞ্চল। দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল, ছাড়িয়া আসুক মার স্নেহ অঞ্চল। বীর সন্তান দল বীর সন্তান দল করুক সুশোভিত মাতৃ অঙ্ক। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো করো দূর, চিত্তের অবসাদ দূর করো করো দূর। ভয় ভীত জনে করো কেনি শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। পাঞ্চজন্য শঙ্খ পাঞ্চজন্য শঙ্খ। এবার আপনি তখন না তখন একটা বলুন। এবার এতক্ষণ তৃপ্তির গান আপনারা শুনলেন। হাততালির বহর দেখে বুঝতে পারা যাচ্ছে গানটা ভালোই হয়েছে। আর ও অনেকগুলোই গান গেয়েছে অবশ্য। এবার পালা পড়বে মিঠুদি, ব্যাকেটে নীলাচন্দ্র, হ্যাঁ, আর আর স্বপন স্বপন আসবে। স্বপন একটা কবিতা আবৃত্তি করছে, তাকে সহযোগিতা করছে আমি, হ্যাঁ।
কবিতাটা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার। হ্যাঁ, আমি ওই মাইকে চলে যাচ্ছি। তুই এটা একটা বলছিলাম মাইক দুটো একটু কাছে করে নেওয়া যাবে না? হ্যাঁ, মাইক দুটো একটু আপনারা দুজন একটু কাছে হয়ে গেলে ভালো হতো। তাহলে মাইক বাতিল করছি। না না, এখান পর্যন্ত আওয়াজটা তো আসবে। একটুখানি কাছে টেনে নিন তাহলেই হবে, একটু ক্লোজে নিতে পারবো। এবার পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে নজরুল রয়েছে আর আপনারা দুজন দুটো। মাঝখানে নজরুল রয়েছে। তুই একটু শুনে নে। এবার হচ্ছে হ্যাঁ ঠিক আছে। আমি আর স্বপন মিলে যৌথভাবে যে আবৃত্তিটা করছি সেটা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি বড্ড লম্বা রে, বলছি কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল। একটু ইন্টারাপ্ট হয়ে গেল, আবার বাড়তে করছি। কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। কি আছো জোয়ান, হও আগুয়ান, হাতিছে ভবিষ্যৎ। একটু পান বাড়ি নিতে হবে, বাড়ি নিতে হবে দুইবার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিনি যাত্রী মাতৃমন্ত্রী সন্তানের সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়েছে অভিযান, ফেলিয়া উঠি বঞ্চিত বুকে বঞ্চিত। অসহায় যাকে মরিছে ডুবিয়া, জানি না সন্তরণ কান্ডারি। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা করল, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীরা মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। ওরে হানাহানি তবু চলো টানে নিয়ে আছে হে মহাবার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়েছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্র নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আছে পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। নমস্কার। স্ক্রিনটাকে বন্ধ দিতে হবে। হ্যাঁ, এটার পাঠাপট মতন বুঝেছেন। আচ্ছা, এবার আমরা তো একটা কবিতা করলাম, শুনলেন আমি আর স্বপন মিলে। আর একটা করবো, দেখি মিঠুর অনুরোধ আর একটা করা যায় নাকি দেখি। এটা শোনাই না, খাতাপত্র তো।
ওকে বিরক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিরক্ত হয়নি তো? ভরসা পেলাম। এবার কবিতাটা একটু বড় কবিতা। হ্যাঁ, কবিতাটা হচ্ছে আমার কৈফিয়ত। হ্যাঁ, এটা অনেকেই শুনেছেন, অনেক বড় বড় আবৃত্তিকারের কণ্ঠে শুনেছেন। খুবই ভালো কবিতা, আমার কৈফিয়ত। আর এই কবিতাটা মজার ব্যাপার হচ্ছে, আজ থেকে কবি কতদিন আগে লিখে গেছে, কিন্তু এর কথাবার্তাগুলো মনে হয় যেন এই আজকে খুব আধুনিক কথাবার্তা। আমাদের সমাজে আজ যা চলছে, কবি যেন দার্শনিক হয়ে আগেই লিখে গেছে। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই সই সবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে, ঠাই পাবে কবি ভবির সাথে। যেমন বেরোয় রবির হাতে, সে চিরকেলে বাণী কই কবি। দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো তুমি হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। কেউ বলে বউয়ে গিলি আছে গোটা। কেউ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেউ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুকণ তুই করেছিস শুরু, তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা। প্রতি শনিবার চিঠিতে প্রেয়সী গালি দেন, তুই হারি চাচা। আমি বলি প্রিয়ে হাতে ভাঙে হারি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আরি চাচা। জগন্নামে কাফের ভাবিয়া পুঁজি টিকিদারি নারী কাছা। মৌলবী যত মৌলবী, আর মোল্লারা কন হাত মেরে, দেব দেবী না মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে। অত আদিলাম কাফের কাজেও, যদিও শহীদ হইতে রাজিও। আম পড়া পড়া হাম বড়া মরা, এখনো বেড়াই ভাত মেরে। ইন্দ্রা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখেও পাত মেরে। আনকোরা যত নন ভায়োলেন্স, নন কোর তবে নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন ভাবে। গোরা রাম ভাবে নাস্তিক, আমি পাতি রাম ভাবে কনফুসি। স্বরাজিরা ভাবে নারাজি, আর নারাজিরা ভাবে তাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ভাষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরুনি প্রবাসী বন্ধুগণ, এই তব বিদ্বেষী। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি। বটি তোরে দাদা আমি মনে ভাবি, আর কৌশে কোষে হৃদপেশি। দোকানে চশমা আটিয়া ঘুমানো, দিব্যি হতেছে নিদ বেশি। কি যে লিখে ছাই মাথাও মুন্ড, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘর নিচু। বন্ধু তোমরা দিলে না কো দান, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখে অমূল্য বলে, অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? ফিরিছে রাজার প্রভৃতি সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে। বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে। হার কালি হলো শাসাতে নারী নু, তবু পোড়া মন বন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শুনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাক খুঁজে ফেরে, নিশার আধারে বন চিরে। আমি বলি ওরে কথা শোন ঠাপা, দিব্যি আছিস খোসালে। প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এদাও ফসকালে। ফুল নেতার হবি নে যে হায়, বক্তৃতা দেয়া কাঁদিতে সবাই। গুড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা সেই তালে।
নিস্তর ফুটো ঘরটাও ছে নয় কস্তা বিশেষ কালে। বোঝে না কো সে যে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁধে ছেলে মেয়ে, মাথা হয় ওরে চুপ কত ভাগা, স্বরাজ আসিছে দেখছে। দাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খাইনি কো বাছাও, কচি পেটে তারে জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ওগো ভগবান তুমি আজও আছো কি, কালি ও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকে এনেছি খাস, বার্তাকে মানে হচ্ছে পোড়া বেগুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকে এনেছি খাস, কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া ঘাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে নারে ভুখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। এরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যা সে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই যে রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না তো মাথায় বন্ধু বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখেও বন্ধু যারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। মাথার উপর জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস। যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। বেশি নয়, খুবই অল্প, পার্থক্য থেকে ছোট। এবার যেটা বলতে যাচ্ছিলাম, যেটা আমি আগেই অ্যানাউন্স করে দিয়েছিলাম, এবার আমাদের সঙ্গীত পরিবেশন করবে মিঠুদি, মানে মিঠু বাড়ির মিঠু ব্যানার্জি, আর শর্মিষ্ঠ বন্দ্যোপাধ্যায়, এবং ব্র্যাকেটে নীল রোহিতের মতো নীলাভ চাপ। আপনারা শুনুন, উনি যথেষ্ট নামী শিল্পী এবং উনি সত্যিই ভালো গান গান, তৃপ্তিও ভালো গান গায় এবং
বুকে তোমায় রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে, চোখে যদি রাখতে চাও বুক ওঠে ব্যথায় ভরে, যত দেখি তত হায় পিপাসা বাড়িয়া যায়, যত দেখি তত হায় পিপাসা বাড়িয়া যায়। কে তুমি জাদু করি, কে তুমি জাদু করি, মান ভাঙা বোমানিনী, মান ভাঙা বোমানিনী, দাঁড়ালে দুয়ারে মোর মিনতি ভরা আঁখি, কে তুমি ঝড়ে এর পাখি, মিনতি ভরা আঁখি, কে তুমি ঝড়ের পাখি, কি দিয়ে জোড়াই ব্যথা এমনে কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি, কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মানিনী, মান ভাঙাবো মানিনী, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিনী, কে তুমি ভিখারিনী, দাঁড়ালে দুয়ারে মোর। গজল গান। এটা এটা গজলের উপর থাকে, গজল আনবে। নজরুলের অনেক গান শুনেছেন, কিন্তু যে গানটি গাইবো এখন আশা করছি কেউ কোনোদিন শোনেনি এই গানটি। আর এবং এই গানটির বিশেষত্ব হলো নজরুল বর্ষা, আমরা যেমন এখন চাতক পাখির মতন বর্ষাকে চাইছি, নজরুল একটু ভিন্ন আঙ্গিকে বর্ষাকে ডাকছেন। দেখুন,
এসো এসো পাহাড়ি ঝর্ণা, এসো এসো পাহাড়ি ঝর্ণা, এসো এসো পাহাড়ি ঝর্ণা, এসো এসো পাহাড়ি। উপলো নড়িতে কাকনো চড়িতে, উপলো নড়িতে কাকনো চড়িতে, রিনি ঝিনি ছন্দে বন্ধ আনন্দে, রিনি ঝিনি ছন্দে বন্ধ আনন্দে, জলছল ছলছল লুটিয়ে এসো এসো পাহাড়ি ঝর্ণা, এসো এসো পাহাড়ি ঝর্ণা, এসো এসো পাহাড়ি। তৃষ্ণায় ডাকে ফুলে ফুলে তটিনী, আনো তৃষ্ণার জল নির্ঝরিণী, তৃষ্ণায় ডাকে ফুলে ফুলে তটিনী, আনো তৃষ্ণার জল নির্ঝরিণী, ফুল বনে ভ্রমরের দল লুটিয়ে এসো 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 তপ্ত ধরার বক্ষে, শান্তি ধারানো চোখে, এসো তপ্ত ধরার বক্ষে, শান্তি ধারানো চোখে, শীতল হোক খরতর বায়ু, নির্জীব প্রান্তরে অনুপরমায়ু, শীতল হোক খরতর বায়ু, নির্জীব প্রান্তরে অনুপরমায়ু, পাষাণ কারারে ঘুম লুটিয়ে এসো এসো পাহাড়ি ঝর্ণা, এসো এসো পাহাড়ি ঝর্ণা, এসো এসো পাহাড়ি ঝর্ণা, এসো এসো পাহাড়ি ঝর্ণা। এবার এবার বিরাজ নজরুল সম্বন্ধে কিছু বলবে, তারপরে পার্থদার গান আমরা শুনবো, এবং তারপরে পার্থদার গানের আগে নন্দা একটা আবৃত্তি করবে, পার্থদা শতরঞ্চি তুলে দিয়ে চলে যাবে, শেষ। আমি একটু এই মুহূর্তে তৃপ্তিকে একটু পৌঁছে দিয়ে আসছি, ও তো অনেক দূরে থাকে, একটু পৌঁছে দিয়ে আসছে, এই মুহূর্তে পৌঁছে দিয়ে আসছে। ওই ও থাকে হচ্ছে আপনার ধর্মচক্র, ওর ভেতর দিয়ে হ্যালো হ্যালো একটু ওইদিকে করে দিন, হারমোনিয়ামে চাপা পড়ে যাচ্ছে। আগামী প্রজন্মে আমাদের আপনি এটা সরান না।
সাগর আমায় ডাক দিয়েছে, মন মনে ছুটছে ওই পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে, মন ডুবিয়ে তাই তো বই। সাগর আমায় ডাক দিয়েছে, মন নদীটাই ছুটছে ওই পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে, মন ডুবিয়ে তাই তো বই, মন ডুবিয়ে তাই তো বই। তরঙ্গে তাই রাত্রি দিন, গানে চাই নিদ্রাহীন। তরঙ্গে তাই রাত্রি দিন, গানে চাই নিদ্রাহীন। বাজিয়ে ঢেউয়ের বিন, বাজিয়ে ঢেউয়ের বিন। নয়নে মায়ার পুরে হাসি রাধে তা থই থই। নয়নে মায়ার পুরে হাসি নাচি তা থই থই। সাগর আমায় ডাক দিয়েছে, মন যদি তাই ছুটছে ওই পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে, মন ডুবিয়ে তাই তো বই, মন ডুবিয়ে তাই তো বই, মন ডুবিয়ে তাই তো বই। কাকে শিখেছে গান? কি সুন্দর। নামটা কি রে, নামটা কি? রীতি। এতক্ষণ আপনাদের গান গিয়ে শোনালেন রীতি কুণ্ডু, হ্যাঁ? রি 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 ও রীতি, রীতি কুণ্ডু। ও ধৃতি কুণ্ডু, ধৃতি কুণ্ডু, ধৃতি কুণ্ডু। বুঝতে পেরেছি? দাঁত করার মুশকিল। আচ্ছা, এবার আমাদের কিছু কিছু না না ওরা এগিয়ে যাক। ওরাই তো প্রথম সূচনা করলো। আচ্ছা, এবার বিরাজ আমাদের কিছু শোনাচ্ছে, আর আমাদের সময়টা অনেকখানি এগিয়ে গিয়েছে। কেউ 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 বাইকে করে এসছে, কেউ কেউ মধ্যপ্রদেশে এসছে, কিন্তু যারাই একটু কাছাকাছি বাড়ি, এর বাড়িটা একটু দূরে বলে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের ইচ্ছে এই অনুষ্ঠানটা 9টার মধ্যে শেষ করে নিশ্চয়ই। হ্যাঁ, সাইকেল করে এসছি, কিন্তু এর তো সাইকেল নেই। আর হয়ে যাবে, 9টার মধ্যে হয়ে যাবে। বিরাট তুমি বলো, তারপরে আমি আসছি এক্ষুনি। আসছি, সবাইকে বললাম টাটা। দেখো, আজকে ইনফ্যাক্ট কিছুই নেই, নজরুল সম্পর্কে খুবই কম জানি, কারণ আমরা যখন ছোট ছিলাম মাইকে একটু উনি না এলে আমি ঠিক ভালো হ্যালো হ্যালো আসছে ভয়েস? এইটা তো দেখতে হবে না, সেই জন্য হ্যালো
আমাদের ছোটবেলায় যখন নজরুল সম্পর্কে আমরা শুনতাম তখন দুটো জিনিস আমার মাথায় আসতো। একটা হচ্ছে নজরুল খুব বোধহয় শৌখিন ছিলেন, চুলগুলো খুব বাবরি, আর উনি বোধহয় দার্শনিক নন ঠিক, কারণ কি রবি ঠাকুর বা অন্যান্য অনেক দার্শনিকদের আমরা দেখতাম আজানুলম্বিত দাড়ি। তো সেই জায়গায় নজরুলের আরেকটা পরিচয় তো সেটা খুবই কমন, যে উনি বিদ্রোহী। তা এখন সেই জায়গায় আমরা কিন্তু নজরুলের তখন কিশোর বয়স বা আমাদের যৌবনে, প্রাক যৌবনে অতটা জানতাম না যে নজরুলের কতটা মান অভিমান, কতটা ভেতরেতে ওনার যে সাইকোলজি সেটা সম্পর্কে আমরা, আমাদের শিক্ষকরাও সেইভাবে তুলে ধরেন। তো সত্যি কথা বলতে কি আমাদের কোথাও যেন একটা এই জয়ন্তীগুলোর মধ্য দিয়ে আমরা হয়তো কিছুটা ঋদ্ধ হই, কিন্তু এছাড়া আমাদের বাড়িতেই যেমন আমার এই দুটো বই ছিল, আজকেই বার করলাম বিকেলবেলা, তাও আবার আমার মনে হচ্ছে বই দুটোর এই একটু আগেই আমি স্বপনদার কাছে আমি দেখছিলাম যে প্রকাশকালটা, সময়টা, তা আমার ওইখানে প্রকাশকাল আলাদা করে কোনো সাল দেওয়া নেই, কিন্তু ভেতরের একটা পাতা থেকে আমি দেখলাম 1326, 1327, মানে মোটামুটি কন্টেম্পোরারি 1920, 1919 সালে। তো এই বই দুটো তো হ্যাঁ প্রায় 60-70 বছরের কাছাকাছি হলো। তো সেই জায়গা থেকে আমার সবসময় কোনো লেখক বা কবির যেটা সব থেকে আগে যে জিনিসটা আমার খুব মনে ধরে সেটা হচ্ছে চিঠিপত্র, বা যেমন রবীন্দ্রনাথের ছিন্নপত্রাবলী, নজরুলের কি চিঠিপত্র, মানে চিঠিপত্রের মধ্য দিয়ে একজন লেখক বা একজন কবি বা একজন দার্শনিকের একদম মনের অন্তরতম স্থলে হয়তো পৌঁছানো যায় বা পৌঁছানোর চেষ্টা করা যায়। তো সেই জায়গা থেকে আমি দুটো রচনাবলী, এটা রয়েছে, এটাই কমপ্লিট। তো সেখানে আমি দুটো চিঠি পড়ে শোনাবো, এবং সেই চিঠি দুটোর মধ্যে একটা, যেটা প্রথম হচ্ছে নজরুল যখন বিভিন্ন পত্রপত্রিকায় লেখা দিচ্ছেন তখন তার মনের অবস্থাটা, তার লেখাটা প্রকাশ হবে কিনা, সেই যে দোদুল্যমানতা, সেই ব্যাপার। আর একটা হচ্ছে তার একটা, উনি তো সৈনিকও ছিলেন, রাজদ্রোহী হয়েছিলেন, তো সেইখানে বসে লেখা চিঠি, যেখানে একজন বিশেষ মানুষের প্রতি তার যে অনুকম্পা, তার যে কতটা পরিমাণ প্যাশন, আবেগ কাজ করছে, সেটা আমরা ওইটাতে দেখতে পাবো। আগে আমরা প্রথম খণ্ডতে আমরা ওই পত্রাবলীতে আমি পড়ে শোনাচ্ছি কিছুটা, পুরো নয় অনেকটাই আছে, কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি, যেখানে একজন নব্য বলবো বা ওই রকম জায়গায় একজন লেখক বা কবি, তার যে সৃষ্টিশীলতা তার প্রকাশ হচ্ছে, তার রেকগনিশন হচ্ছে, সেই জায়গাটায় তার কতটা ভেতরের অনুকম্পা বোধ বা ভেতরের মননশীলতা কাজ করছে, সেইগুলো নিয়ে এটা লেখা হচ্ছে কাজী নজরুল ইসলামের ব্যাটালিয়ন কোয়ার্টারমাস্টার হাবিলদার, 49th বেঙ্গলিজ, ডেটেড গভর্নমেন্ট করাচি, 19th অগস্ট 1990। আদাব, হাজার হাজার জানবেন। আমার নগণ্য লেখাটি আপনাদের সাহিত্য পত্রিকায় স্থান পেয়েছে, এতে কৃতজ্ঞ হওয়ার চেয়ে আমি আশ্চর্য হয়েছি বেশি। আমার সবচেয়ে বেশি ভয় হয়েছিল আছে বেচারি লেখা কোরকের কোঠায় পড়ে, কোরকটা ইনভার্টেড কমার মধ্যে। অবশ্য যদিও আমি কোরক ব্যতীত প্রস্ফুটিত ফুল নই, আর যদি সেরকম হয়ে থাকি কারুর চোখে, তবে সে বেমালুম ধূত্র ফুল, ধূত্র বিষ আছে। যা হোক, আমি তার জন্য আপনার নিকট যে কত বেশি কৃতজ্ঞ তা প্রকাশ করবার ভাষা পাচ্ছি নেই। আপনার এরূপ উৎসাহ বরাবর থাকলে আমি যে একটি মস্ত জবর কবি ও লেখক হব তা হাতে কলমে প্রমাণ করে দিব। এ একেবারে নির্ঘাত সত্যি কথা। কারণ এবারে পাঠালুম একটি লম্বা চওড়া গাথা আর একটি প্রায় দীর্ঘ গল্প আপনাদের পরবর্তী সংখ্যা কাগজে ছাপাবার জন্য। যদিও কার্তিক মাস এখনো অনেক দূরে, আগে থেকেই পাঠালুম, কেননা এখন হতে এটা ভালো করে পড়ে রাখবেন এবং চাই কি আগে হতে ছাপিয়েও রাখতে পারেন। তাছাড়া আরেকটি কথা, শেষে হয়তো ভালো ভালো লেখা জমে আমার লেখাকে বিলকুল রদ্দি করে দেবে, তখন হয়তো এত বেশি লেখা না পড়তেও পারেন। কারণ আমি বিশেষ রূপে জানি সম্পাদক বেচারাদের গলদঘর্ম হয়ে উঠতে হয় এই নতুন কাব্যি রোগাক্রান্ত ছোকরাদের দৌরাত্রিতে। যাক, অনেক বাজে কথা বলা গেল, আপনার সময়টাকেও খামোখা টুটি চিপে রেখেছিলাম, এখন বাকি কথা কটি মেহেরবানি করে শুনুন। যদি কোনো লেখা পছন্দ না হয় তবে ছিঁড়ে না ফেলে এই গরিবকে জানালেই
আমি ওর নিরাপদে প্রত্যাগমনের পথেও পাঠিয়ে দেব, কারণ সৈনিকের বড্ড কষ্টের জীবন, আর তার চেয়ে 1000 গুণ পরিশ্রম করে একটু আধটু লিখি। আর কারুর কাছে ও একেবারে ওয়ার্থলেস হলেও আমার নিজের কাছে ওর দাম ভয়ানক, আর ওটা বোধহয় সব লেখকের পক্ষেই স্বাভাবিক। আপনার পছন্দ হলো কি না জানবার জন্য আমার নাম ঠিকানা লেখা একখানা স্ট্যাম্পড খামও দেওয়া গেল এর সঙ্গে, পড়ে মত জানাবেন। আর যদি এত বেশি লেখা ছাপাবার মতো জায়গা না থাকে আপনার কাগজে, তাহলে যে কোনো একটা লেখা সওগাতের সম্পাদককে হ্যান্ডওভার করলে আমি বিশেষ অনুগৃহীত হব। সওগাতে লেখা দিচ্ছি 2-1টা করে, যা ভালো বুঝেন জানাবেন। মানে কতটা তার প্রকাশ পাচ্ছে অনুকম্পা। গল্পটি সম্বন্ধে আপনার কিছু জিজ্ঞাস্য বা বক্তব্য থাকলে জানালেই আমি ধন্যবাদের সহিত তৎক্ষণাৎ তার উত্তর দিব, কারণ এখনো অনেক সময় রয়েছে। আমাদের এখানে সময়ের মানি ভ্যালু, সুতরাং লেখা সর্বাঙ্গ সুন্দর হতেই পারে না। আনডিস্টার্বড টাইম মোটেই পাই না। আমি কোনো কিছুরই কপি বা ডুপ্লিকেট রাখতে পারি না, সেটি সম্পূর্ণ অসম্ভব। বাই দা বাই, আপনারা ক্ষমা বাদ দিয়ে কবিতাটির মুক্তি নাম দিয়েছেন, মানে ক্ষমা বলে একটি কবিতা লিখেছিলেন, তার নামটা ওই এডিটর দিয়েছেন মুক্তি, ওইভাবেই প্রকাশিত হয়েছিল। তাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। এই রকম দোষগুলি সংশোধন করে নেবেন। বড্ড ছাপার ভুল থাকে, একটু সাবধান হওয়া যায় নাকি? আমি ভালো, আপনাদের কুশল সংবাদ দিবেন। নিবেদন, ইতি খাদেম নজরুল ইসলাম। আরো অনেক কিছু আছে, তো আমি প্রথম চিঠিটা পড়লাম এই কারণেই যে তার কিরকম একটা বিনীত, মার্জিত এবং ছাপানোর জন্য তার কতটা আকুতি, সেইটা দেখানোর একটা প্রচেষ্টা। এইটা হচ্ছে রাজবন্দির চিঠি, প্রেসিডেন্সি জেল, কলিকাতা, মুক্তিবার, বেলা শেষ, সন্ধ্যের দিকে লেখা। প্রিয়তমা মানুষই আমার, আজ আমার বিদায় নেবার দিন। একে একে সকলেরই কাছে বিদায় নিয়েছি, তুমিই বাকি। ইচ্ছা ছিল যাবার দিনে তোমায় আর ব্যথা দিয়ে যাব না, কিন্তু আমার যে এখনো কিছুই বলা হয়নি, তাই ব্যথা পাবে জেনেও নিজের এই উচ্ছৃঙ্খল বৃত্তিটাকে কিছুতেই দমন করতে পারলুম না। তাতে কিন্তু আমার দোষ দিতে পারবে না, কেননা তোমার মন তো চিরদিনই গভীর বিশ্বাস, তোমার মনে তো চিরদিনই গভীর বিশ্বাস যে আমার মতন এত বড় স্বার্থপর হিংসুটে দুনিয়ায় আর জুটি নেই। আমার কথা তোমার কাছে কোনোদিনই ভালো লাগেনি, কেন তা পরে বলছি, আজও লাগবে না। তবু লক্ষ্মী, এই মনে করে চিঠিটা একটু পড়ে দেখো যে এটা একটা হতভাগা লক্ষ্মী ছাড়া পথিকের অস্ত পারের পথহারা পথে চিরতরে হারিয়ে যাওয়ার বিদায় কান্না। আজ আমি বড় নিষ্ঠুর, বড় নির্মম। আমার কথাগুলো তোমার বেদাগ বুকে না জানি কত দাগই কেটে দেবে, কিন্তু বড় বেদনায় প্রিয়, বড় বেদনায় আজ আমার এত বড় বিদ্রোহী, এত বড় স্বেচ্ছাচারী উন্মাদ করে তুলেছে। তাই আজও এসেছি কাঁদাতে। তুমিও বলো আমি আজ জল্লাদ, আমি আজ হত্যাকারী কসাই, শুনে একটু খুশি হই, সুখী হই। ব্যথার দাম থেকে আর কি। আমার মন বড়ই বিক্ষিপ্ত, তাই কোনো কথাই হয়তো গুছিয়ে বলতে পারবো না। যার সারা জীবনটাই বয়ে গেল বিশৃঙ্খল অনিয়মের পূজা করে, তার নেশায় শৃঙ্খলা বা বাঁধন খুঁজতে যেও না। হয়তো যেটা আরম্ভ করব সেইটাই শেষের, আর যেটাই শেষ করব সেইটাই আরম্ভের কথা। আসল কথা অন্যে বুঝুক চাই না বুঝুক, তুমি বুঝলেই হলো। আমার বুকের এই অসম্পূর্ণ না কওয়া কথা আর ব্যথা তোমার বুকের কথা আর ব্যথা দিয়ে পূর্ণ করে নিও। এখন শোনো, প্রথমেই আমার মনে পড়েছে, আজ বোধহয় ব্র্যাকেটে ইনক্লুডিং ব্র্যাকেট, আজ বোধহয় তোমার তা মনেই পড়বে না। তুমি একদিন যেন সাঁঝে আমায় জিজ্ঞেস করেছিলে কি করলে তুমি ভালো হবে। তোমারই মুখে আমার রোগ শিয়রে এই নিষ্ঠুর প্রশ্ন শুনে অধীর অভিমানের গুরু বেদনায় আমার বুকের তলা যেন তোলপাড় করে উঠল। হায় আমার অসহায় অভিমান, হায় আমার লাঞ্ছিত অনাদৃত ভালোবাসা,
আমি তোমার সে প্রশ্নের উত্তর দিতে পারিনি, দেওয়া উচিত হতো না। তখন আমার হিয়ার বেদনা মন্দিরে যেন লক্ষ তরুণ সন্ন্যাসীর ব্যর্থ জীবনের আর্ত হাহাকার আর বঞ্চিত যৌবনের সঞ্চিত ব্যথা নিবেদনের গভীর আরতি হচ্ছিল। যার জন্যে আমার এত ব্যথা, সেই এসে কিনা জিজ্ঞেস করে তোমার বেদনা ভালো হবে কিসে। মনে হলো তুমি আমায় উপহাস আর অপমান করতেই অমন করে ব্যথা দিয়ে কথা বলে গেলে, কথা কয়ে গেলে। তাই আমার বুকের ব্যথাটা তখন 10 গুণ হয়ে দেখা দিল। আমি পাশের বালিশটা বুকে জড়িয়ে নিয়ে উপুড় হয়ে শুয়ে পড়লুম। আমার সবচেয়ে বেশি লজ্জা হতে লাগলো পাছে তুমি আমার অবাধ্য চোখের জল দেখে ফেলো, পাছে তুমি জেনে ফেলো যে আমার বুকের ব্যথাটা আবার বেড়ে উঠেছে। যে আমার প্রাণের দরদ বোঝে না, সেই বেদরদির কাছে চোখের জল ফেলা আর ব্যথায় এমন অভিভূত হয়ে পড়ার মতো দুর্নিবার লজ্জা আর অপমানের কথা আর কি থাকতে পারে। কথাও কইতে পারছিলুম না, ভয় হচ্ছিল এখনই আর্দ্র গলার স্বরে তুমি আমার কান্না ধরে ফেলবে। যাক, আমায় খোদা রক্ষা করলেন সে বিপদ থেকে। তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলে, তারপর আস্তে আস্তে চলে গেলে। তুমি বোধহয় আজ পুড়ে হাসবে যদি বলি যে আমার তখন মনে হলো যেন তুমি যাবার বেলায় ছোট্ট একটি শ্বাস ফেলে গিয়েছিলে। হায় রে অন্ধ বধির ভিখারি মন আমার, যদি তাই হতো তবে অন্তত কেন আমি অমন করে শুয়ে পড়লুম তা একটু মুখের কথায় শুধাতেও তো পারতে। তুমি চলে যাবার পরই ব্যথায় অভিমানে আমার বুক যেন একেবারে ভেঙে পড়ল। নিষ্ফল আক্রোশ আর ব্যর্থ বেদনার জ্বালায় আমি হুঁকড়ে হুঁকড়ে কাঁদতে লাগলাম। হ্যাঁ, ডুকরে ডুকরে আমি ভেবেছিলাম, কিন্তু এখানে লেখা হুঁকড়ে হুঁকড়ে কাঁদতে লাগলাম। তখন সন্ধ্যা হয়ে এসেছে, তারপর ডাক্তার এলো, আত্মীয় স্বজন এলো, বন্ধু বান্ধব এলো। সবাই বললে হৃদযন্ত্রের ক্রিয়া বড়ই অস্বাভাবিক, গতিক সুবিধার নয় এটাই আর কি, ... এলিপসিস। ডাক্তার বললে রোগী হঠাৎ কোন বিশেষ কারণে এমন অভিভূত হয়ে পড়েছে। এ কিন্তু বড্ড খারাপ। এতে এমনও হতে পারে যে... বাকিটুকু ডাক্তার আমতা আমতা করে না বললেও আমি সেটা পূরণ করে দিলাম। একেবারে নির্বাণ দ্বীপ, গৃহ অন্ধকার। না ডাক্তারবাবু, বলেই হাসতে গিয়ে কিন্তু এত কান্না পেল আমার যে তা অনেকেরই চোখ এড়ালো না। সত্যি তখন আমার কণ্ঠ বড় কেঁপে উঠেছিল, অধর কুঞ্চিত হয়েছিল, চোখের পাতা সিক্ত হয়ে উঠেছিল। আমি আবার উপুর হয়ে শুয়ে পড়ব। অনেক সাধ্য সাধনা করেও কেউ আর আমার তুলতে পারলে না। আমার গোয়ার তুমি অনেকক্ষণ ধরে নিন্দে করে বন্ধু বান্ধবরা বিদায় নিলে। আমিও মনে মনে খোদাকে ধন্যবাদ দিল। হায়, এই নিষ্ঠুর লোকগুলো কি আমায় একটু নিরিবিলিতে কেঁদে শান্তি পেতেও দেবে না? তখনও তোমরা সবাই কেউ আমার পাশে, কেউ বা আমার শিয়রে বসেছিলে। হঠাৎ মনে হলো তুমি এসে আমার হাত ধরেছ। এক নিমেষে আমার সকল ব্যথা যেন জুড়িয়ে জল হয়ে গেল। এবারেও কান্না এলো, কিন্তু সে যেন কেমন এক সুখের কান্না। তবে এই কান্নাতেও যে অভিমান ছিল না তা নয়। তবু তোমার এই ছোঁয়াটুকুর আনন্দেই আমি আমার সকল জ্বালা, সকল ব্যথা বেদনা, মান অপমানের কথা ভুলে গেল। মনে হলো তুমি আমার, একা আমার। হায় রে শাশ্বত ভিখারি, চির তৃষাতুর দিন অন্তর আমার। কত অল্প নিয়েই না তুই তোর আপন বুকের পূর্ণতা দিয়ে তাকে ভরিয়ে তুলতে চাস, তবু তোর আপন জনকে আর পেলি নেই। খানিক পরেই আমি আবার সকলের সঙ্গে দিব্যি প্রাণ খুলে হাসি গল্প জুড়ে দিলুম দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। কেউ বুঝলো না, হয়তো তুমিও বোঝনি, কেমন করে অত অধীর বেদনা আমার এক পলকে শান্ত স্থির হয়ে গেল। সে সুখ, সে ব্যথা শুধু আমি জানলুম আর আমার অন্তর্যামী জানলেন। হ্যাঁ, সত্যি বলবো কি, আরো মনে হয়েছিল সে ব্যথা যেন তুমিও একটু বুঝতে পেরেছিলে। দেখেছো কি ভিখিরি মন আমার, তুমি না জানি আমায় কতই ছোট মনে করছো। আহা, একবার যদি মিথ্যা করেও বলতে লক্ষ্মী যে আমার ব্যথার কারণ অন্তত তুমি মনে মনে জেনেছো, তাহলে আমি আজ অমন করে হয়তো ফুটতে না ফুটতেই ঝরে পড়তুম না। আমার জীবন এমন ছন্ন ছাড়া দেবদাসের জীবন হয়ে পড়তো না। যা খেই হারিয়ে বসেছি আমার কথা। হ্যাঁ, সেদিন তোমার ওই একটু উষ্ণ ছোঁয়ার আনন্দেই বিভোর হয়ে রইল। তার পরের দিন মনে হতে লাগলো তোমায় আড়ালে রেখে বলি,
কেন আমার এগুক ভরা ব্যথার সৃষ্টি? সারাদিন তোমার পানে উৎসুক হয়ে চেয়ে রইলুম, যদি আবার এসে জিজ্ঞাসা করো তেমনি করে, কি করলে তুমি ভালো হবে? হায় রে দুর্ভাগার আশা, তুমি ভুলেও আর সে কথাটি আর একবার শুধালে না এসে। সারাদিন আকুল উৎকণ্ঠা নিয়ে বেলা শেষের সাথে সাথে আমার প্রাণ যেন কেমন নেতিয়ে ফুটতে লাগলো। আমার কাঙাল আত্মার এক নির্লজ্জ বেদনা ভুলবার জন্যই আমার সবচেয়ে প্রিয় গানটা বড় দুঃখে বড় প্রাণ ভরেই গাইতে লাগলো। এরপর একটা গান আছে, তো এখানে আরেকটা জিনিস গানের লাইনটা একটু বলবেন কিভাবে? তুমি জানো গো অন্তর্যামী, পথে পথেই মন ফিরালে মানি, ভাবনা আমার ভাবনা আমার বাঁধনাকু বাসা। কথাটা কি পাচ্ছ? গানটা একটু ধরো। তো এই হলো নজরুলের শেষ জীবনে। আমরা জানি যে প্রমীলার সঙ্গে ওনার লাস্ট যে সম্পর্কটা হয়েছিল এবং সেখানে ওনার যে শেষ অবধি যে দুর্দশা বা রোগের ব্যাপারগুলো, তার সঙ্গে প্রমীলা কিন্তু শেষ অবধি ছিল। আর এই প্রমীলা বিষয়ে শনিবারের চিঠি একটা বড় বিখ্যাত একখানা জায়গা, যেখানে অনেক তখনকার দিনে কন্টেম্পোরারি কবি সাহিত্যিকদের ক্রিটিসাইজ করা হতো। তো সে রবীন্দ্রনাথকেও বাদ যায়নি। তো সেখানে নজরুলকে যখন ক্রিটিসাইজ করা হয়েছিল প্রমীলার সঙ্গে সম্পর্ক নিয়ে, তখন কিন্তু এই রবি ঠাকুরই নজরুলের হয়ে কলম ধরেছিলেন সেই শনিবারের চিঠিতে। এবার এখানে রবীন্দ্রনাথ আর নজরুলের সম্পর্ক নিয়ে অনেক কথা বলা হয় যে ওনাদের সম্পর্ক ভালো ছিল না, কিন্তু আমি যেটুকু দেখেছি যে ওনাদের সেই কাব্যিক জায়গাতে সম্পর্কটা কিন্তু যথেষ্ট শোধিত ছিল, রিফাইন্ড ছিল, যেটা আজকের দিনে আমরা কিন্তু প্রচুর কবি সাহিত্যিকদের যে সমস্ত কাদা ছড়াছড়িগুলো হয় সেইগুলো কিন্তু আমরা কল্পনা করতে পারবো না তখনকার দিনের সঙ্গে এখনকার দিনে। হয়তো তাদের ভেতরে কোনো রাগ অভিমান থাকতে পারে, কিন্তু সেটা প্রকাশ্যে আসতো না, এবং প্রকাশ্যে এলেও সেটা খুব শোধিত কথার মধ্যে দিয়ে আসতো। তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি নজরুল সম্পর্কে খুব একটা ভালো জানিও না, আজকেই বিকেলবেলা বইটা বার করলাম দুটো, এখানে এসেই পড়ছিলাম। তা যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম সবার সাথে। এতক্ষণ আমরা বিরাজের কণ্ঠে অনেক অজানা তথ্য নজরুল সম্বন্ধে জানতে পারলাম, সমৃদ্ধ হলাম সবাই আমরা। এবার অনিন্দিতাকে অনুরোধ করবো একটা নজরুল আবৃত্তি করার জন্য। তারপরেই আসবেন আমাদের এখানে ময়দানে আসবেন পার্থবাবু। খেলায় বটে। আচ্ছা, মাইকটাকে না আরেকটু এই দিকটা করুন, মানে ছবিটার কাছে। হ্যাঁ, ছবিটার একটুখানি কাছে। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কবি নজরুল ইসলামের একটা ছোট্ট কবিতা আমার খুব ভালো লেগেছিল। প্রদীপদার মুখে আমি এই কবিতাটা শুনেছি, আমি একটু চেষ্টা করছি যদি বলতে পারি। বৃষ্টিতে আর হয় না সৃষ্টি, বৃষ্টিতে আর হয় না সৃষ্টি, আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ভুল। বাসি হাওয়ার মালা নিয়ে কি হবে নাও রোজে গিয়ে, চাঁদ না দেখে আধার রাতে রাত বাঁধে কি গো এলো চুল। আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গুলিস্থানে, দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাপার দুল। কি হারালো নাই কি যেন, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয়ে আর ব্যাকুল। কথায় সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ভুল, হয় না এখন আর সে ভুল। ঠিক আছে, এবার আমাদের শেষ শিল্পী এবং মিঠুদিও সঙ্গে কিন্তু জড়িত হয়ে গান করতে পারে।
আপনি যেন বোঝেন আর কি। না আচ্ছা একটু 5 মিনিট সময় তুলে আমি চাইছি এই সময় একটু মাইক্রোফোন কাজ করো হ্যাঁ মাইক্রোফোন কাটা করে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের কাজটা একটু স্ট্রং করি হ্যাঁ হ্যাঁ ওগুলো তো তিনটে তিনটে গান করো আপনারা চাইছি পত্রিকা বন্ধুরা আর কি গান তাই মাইকে দেওয়ার সুযোগ খুব কম আর মিডিয়ার পাশাপাশি একটা রিকোয়েস্ট থাকবে যে নজরুলের এটা শুনে একটু ইয়ে করে দাও তো সেই জায়গায় কিরকম ধরনের এক্সপেরিমেন্ট না আমি একটু একটু করে শোনাবো যে মানে ওনার মধ্যে যে কত প্রেম ছিল আমি 2 লাইন করে শোনাবো 2 লাইন খবর একটু বাদিয়ে যাচ্ছি হ্যাঁ আমি তো দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমার চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী প্রশান্ত সাগরে তুফানে ঝরে প্রশান্ত সাগরে তুফানে ঝরে শুনেছি তোমারই অশান্ত রাগিনী দূর দীপবাসিনী বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে তবু কবরি মূলে নব এলাচের ফুল দোলে কুসুম বিলাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমার চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী আমাদের আমাদের অনুষ্ঠান শেষের দিকে রয়েছে কি রাগ গান হবে হ্যাঁ 9টা বাজবে আর কি কে পাত্র করবে ওই বেরিয়েছে হ্যাঁ ও তো উঠছে তো বলাই যাচ্ছে না পরিশ্রম বাইক কোনো ব্যাপার না গানের জন্য রাত্রি 9টাতে থাকেন না ভাই হ্যাঁ বাইক আছে না না কি আর অসুবিধা নেই। তুমি তো খাওয়া দাওয়া করে এসছো হ্যাঁ সবাই তো কাছাকাছি থাকে মাইকে তুলে দেন। হ্যালো কবি তো শেষ জীবনে নীরবই হয়ে গিয়েছিলেন, বহুবার তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। তো অথচ তিনি লিখে গেছেন কবিকে নীরব কেন কবি। আর রাগাশ্রয় গান কাজী নজরুল ইসলামের এবং প্রায় সরাসরি রাগের প্রভাব তার গানে। ভুলে
নীরব কেন কবি ভোরের হাওয়ায় কান্না পায় ভোরের হাওয়ায় কান্না পায় গগনানো ছবি নীরব কেন কবি ফুলের জলসায় নীরব কেন কবি যে বিনা তোমার কোলের কাছে বুক ভরা সুর লয়ে জাগিয়াছে যে বিনা তোমার কোলের কাছে বুক ভরা সুর লয়ে জাগিয়াছে তোমার পরশে ঝরাক পরশে আকাশে বাতাসে তার সুরের সুরভি নীরব কেন কবি সুরে ফুলের জলসায় নীরব কেন কবি তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানের রাতে তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানের রাতে গোলাপ হয়ে ফুটুক তাহারি কামনায় উদাস প্রাতে ফিরে যে আসিবে না বলো তাহারে ফিরে যে আসিবে না বলো তাহারে চাহ তাহার পানে দাঁড়ায় যে তারে অস্ত চাঁদের বাসনা ভোলাতে অস্ত চাঁদের বাসনা ভোলাতে অরুণ অনুরাগে উদিল রবি কেন কবি ফুলের জলসায় নীরব কেন কবি ভোরের হাওয়ায় কান্না পায় ভোরের হাওয়ায় কান্না পায় গগনানো ছবি নীরব কেন কবি ফুলের জলসায় ফুলের জলসায় ফুলের জলসায় নীরব কেন কবি আমি নজরুল ইসলাম গানকে একটু অন্য আঙ্গিকে পরিবেশন করবো, একটু একটু করে দেখাবো উনি কতটা প্রেমিক ছিলেন
কেন আসিলে ভালোবাসিলে দিবে না ধরা জীবনে যদি কি কালো চোখে মিশাই মরি চাহিলে কেন গো বেদরদি কেন আসিলে ছিল অচেতন আপনারে কেন জাগালে আহারে তখন আঁখি জল সে কি শুধু ছল এ কি মধুহায় নয় জলধি কেন আসিলে এটা একটি প্রেমের গান। আবার আরেকটি গান একটুখানি শোনাচ্ছি। তুমি নাই পরিলে নটন খোপা ঝুমকো জবার ফুল এমনি এসো লুটিয়ে পিঠে এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলো চুল তুমি নাই পরিলে নটন খোপা ঝুমকো জবার ফুল গৌর দেহে নাই জড়ালে গৌরী চাপা শাড়ি ভূষণ পরে নাই বাইরে চাঁদের সাথে আরে চাঁদের সাথে আরে যেমনি আছো তেমনি এসো নয়ন খুলে ঈষৎ এসো সেই খুশিতে উঠবে দুলে আমার হৃদয় ফুল তুমি নাই পরিলে নটন খোপা ঝুমকো জবার ফুল। এই গানটির মধ্যে এত সুন্দর ভাবে প্রেমিকাকে বলেছেন, খুব ভালো লাগে। তারপরে আরেকটি গান একটু শোনাচ্ছি। হাসিরে এ ভাঙা ঘরে কেমন রাঙা অতিথি পরশে বরিশে পারি শাওন গগন অতিথি হাসিরে এ ভাঙা ঘরে তিমির ময়ূর আজি তিমির ময়ূর আজি তারার পেখম খুলে জড়াই গগন তলে। এই কথাটা একটু শুনবেন। জড়াই গগন তলে চাঁদের ষোড়শী তিথি আসিরে এ ভাঙা ঘরে। এই যে কথাগুলো, এত অপূর্ব কথাগুলো, আমি মানে নজরুলের যতবার গান গাই খুব প্রেমে পড়ে যায়। তারপরে আরেকটি একটু অন্য দিকে যাই, মানে একটু ইসলামী গান গাইছি, তার সঙ্গে আধ্যাত্ম চেতনা একটু একটু করে শোনাচ্ছি। আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে ফুলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি
মসজিদে মোর মরাই বাধা হবে না কচুরি মনে কিরণ কিরে তুই ফেরেশতা হিসাব রাখে জুড়ি রে ভাই হিসাব রাখে জুড়ি রাখবো হে পাঁচজনের তরে ইমানকে মোর সাথী করে রদ হবে না কিস্তি আমার উঠবে না আর লাটে জমি উঠবে না আর লাটে তারপরেই গাছে গাবো না অবিরাম কৃষ্ণ নাম গাবো না মহাকাল যে নামেরে করে প্রাণায়াম মহাকাল যে নামেরে করে প্রাণায়াম গাবো না অবিরাম কৃষ্ণ নাম গাবো না দেবকীর বুকের পাষাণ গলে যে নাম দোলে যশোদার কোলে যে নাম লয়ে কাঁদে রাইনা সময় কুরুক্ষেত্র দিয়ে নামে হলো পাণ্ডব জয়ী গোলকের নারায়ণ গোলকের রাধা শ্যাম গোলকের নারায়ণ গোলকের রাধা শ্যাম গাবো না অবিরাম কৃষ্ণ নাম গাবো না কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন রূপ রেখে দেয় বুক পেতে শীত যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। আবার দেশাত্মবোধকে এই গানটি শুনেছেন কিনা জানি না। জল চাইলে হাতের কাছে ছুটে আসে নদী মাটিতে পাই খাঁটি সোনা একটু খাঁটি যদি মোরা অবহেলে এই অফুরান বিভব যে হারায় মানুষ শুধু নয় এই দেশে নইলে কি হয় এই দিন বেশে ঈদে বেড়ায় দেশ জননী অঙ্গে মেখে ছায় এই ভারতে যাহা নাই তা ভূভারতে নাই তারপরে আবার গাইছেন একদম নিউট্রাল গান এবার নবীন মন্ত্রে ভাবে জননী তোর উদ্বোধন নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন সকল জাতি পুরুষ নারীর প্রাণ সেই হবে তোর পূজা বেদি মা তোর পীঠস্থান সেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে আত্ম মা তোর সিংহাসন বিশ্ব হবে মহাভারত নিত্য প্রেমের বৃন্দাবন এর থেকে আর বড় ইন্টিগ্রেশনের গান কি আছে? ব্যাস আমার এইটুকুনি এবং ঠিক আছে।
চাটা খেয়ে নিই। হ্যাঁ, পুজো কি শুরু হয়ে গেছে? কত দিন? 10টার মধ্যে পৌঁছে যাবে। বেঙ্গলি বাড়িতে আসবে। ঠিক আছে, রাখছি। গঙ্গা ভালো হয়েছে তো? না, আমি যে কান্তলা দিয়েছিলাম সত্যি ভালো হয়েছে। খবর বেরিয়েছে। 10টার আগে বসতে হবে। 10টার আগে ওখানে যেতে হবে। আমার প্র্যাকটিসটা দেখতে হবে ভালো হচ্ছে। তুমি ঢাকা চলে যেতে ভালোবাসো। চাঁদিনী রাতে চৈতালি চাঁদিনী রাতে এই গানগুলো আসলে ভীষণ তবলা মিস করি। নবমালতীর কলি মুকুল নয়ন মেনি নবমালতীর কলি মুকুল নয়ন মেনি নিশি জাগে আমার সাথে চৈতালি চাঁদিনী রাতে পিয়াসী চকরি দিন গোনা পুরালো পিয়াসী চকরি দিন গোনা পুরালো পিয়াসী চকরি দিন গোনা পুরালো শূন্য গগনে বক্ষ জুড়ালো দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন পরাই দিল কোন ভূমির হাতে চৈতালি চাঁদিনী রাতে চাঁদিনী তিথি এলো আমারি চাঁদ কেন 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 এলো না চাঁদিনী তিথি এলো আমারি চাঁদ কেন 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 এলো না বনের বুকের আধার গেল গো মনের আধার কেন গেল না গেল না এ মধু নিশি মিলন মালা মালা মালা
নয়ন পাতে চৈতালি চাঁদিনী রাতে নবমালতী কলি মুকুল নয়ন মিলি নিশি জাগে আমার সাথে চৈতালি চাঁদিনী চৈতালি চাঁদিনী চৈতালি চাঁদিনী রাতে দোলন চাপাটা দাও, দোলন চাপা। অনেকদিন রেডি জানো কিছু করে গাইছি না সত্যি মানে কথাগুলো রেগুলার গাইছি একমাত্র নজরুল যেটা দেবব্রত বিশ্বাস রেকর্ড করেছে দোলন চাপা মনে দোলে দোল পূর্ণিমা রাতে চাঁদের সাথে শ্যাম পল্লব দোলে যেন দোলে রাধা লতার দোলনাতে দোলন চাপা মনে দোলে দোল পূর্ণিমা রাতে চাঁদের সাথে শ্যাম পল্লব দোলে দোলে দোল লতা লতার দোলনাতে দোলন চাপা মনে দোলে হ্যাঁ বাড়ি যাবে পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মেঘ সে দেশে যাবে বাদল ঝরে সে দেশে যাবে বাদল ঝরে কাঁদে নাকি প্রাণ কেলা ঘরে বিরহ ব্যথা নাহি কোশে তার বিরহ ব্যথা নাই কি শেখা বাজে না বাসি নদীর তীরে পরদেশি মেঘ যাও রে ফিরে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে মোর বধূ যেন বাঁধা থাকে বিনুনি খানে বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি চপল পুরুষ সেটাই পুরুষ কাটায় রাখিব খোপার সাথে বিধিয়াল তাই তাহে রেশমি জল বিছায় দে ধরিতে চাঁদে মোর বধূ যেন বাঁধা থাকে বিনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে আমি গান গিয়ে শেষ করছি। ছোট দুটো গান, যেহেতু একদম শেষ পর্যায়ে তাই
চাটা শেষ করে দেবো 3 ঘন্টা বেড়ে বিদায়ী সন্ধ্যা আসিল ঘনায় নয়নে অন্ধকার হে প্রিয় আমার যাত্রা পথ হে প্রিয় আমার যাত্রা পথ অশ্রু পিছল করুণার বিদায়ী সন্ধ্যা আসিল ঘনায় নয়নে অন্ধকার হে প্রিয় আমার যাত্রা পথ হে প্রিয় আমার যাত্রা পথ অশ্রু পিছল করুণার বিদায়ী সন্ধ্যা আসিল। একদম শেষ গান। যাবারও বেলায় ফেলে যেও একটি খোপার ফুল আমার চোখে চেয়ে যেও একটু চোখের ভুল যাবারও চকিত আলোকে রাঙিয়ে যেও আমার মনের
আমাদের অনুষ্ঠান আজকের মতন নজরুল সন্ধ্যা এখানেই শেষ হলো। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, বিশেষ করে পার্থদা আর মিঠুদি।